হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের পোস্ট অফিসে, ঠিক আছে, যে কীভাবে তোমরা 60% নাম্বার পেয়ে চাকরি পাবে। ঠিক আছে, অনেকে আছে কি আছে বলো তো, 90%, 95% নাম্বার পাচ্ছে, কিন্তু তাও কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তো যারা 60%, 65% নাম্বার পেয়েও যারা চাকরিটা পাচ্ছে, কীভাবে পাচ্ছে না পাচ্ছে তার একটা সুন্দর ডিটেলস আমি তোমাদের বলে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, পোস্ট অফিসে তোমরা কীভাবে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাইটা করলে তোমাদের চাকরিটা একদম হাতে বাঁধা রাখবে, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। ঠিক আছে, তো চলো দেখা যাক যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করলে ফর্মটা তোমরা কীভাবে কী করলে না করলে তোমাদের চাকরিটা একদম তোমরা এক চান্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের পোস্ট অফিসে তোমাদের যে তোমাদের নোটিশটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, যে নোটিশটা এখানে আছে, এটা হিউজ ভ্যাকান্সি আছে। ঠিক আছে, হিউজ ভ্যাকান্সি আছে, পোস্ট অফিসটা বেরিয়েছে। ভ্যাকান্সিটা কী কী না, ব্রাঞ্চ তোমাদের হচ্ছে পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, BPM, ABPM, ঠিক আছে, আর এই যে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক। ওকে, তো অ্যাপ্লাই লিঙ্ক। আর আচ্ছা, এবারে তোমার কি হচ্ছে, চলো তাহলে আমরা দেখে নিই যে এই লিঙ্কে গেলে যে কীভাবে আমাদের ফর্মটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি তোমরা লিঙ্কটা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখো এখানে আমাদের কী হয়েছে। তো এই যে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমার ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, ওয়েবসাইটে চলে এসেছি। এই যে একদম এই যে তোমাদের এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে, GDS, এই যে তোমাদের নোটিশ যাচ্ছে। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত নোটিশগুলো যাচ্ছে, তোমরা দেখে নাও। তো এবারে দেখো, এখানে দেখো তোমাদের হচ্ছে যে কি আমরা ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের এই যে দেখতে পাচ্ছ, আমি একটু ওপর দিয়ে করে দিই। এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, ঠিক আছে, এই যে ভ্যাকান্সিগুলো আছে, ঠিক আছে, তো এই ভ্যাকান্সিগুলোর ক্ষেত্রে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, তো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে দেখো, প্রথমে বলে দিই, ফর্মটা শুধু ফিল আপ করে ফেললেই হবে না। এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো কোনো ব্যাপার না, এডিট উইন্ডো ওপেন করে দেবে একটা ডেটের পরে, তোমরা সেই ডেটে গিয়ে তোমরা এডিট করে দিও ফর্মটা, তাতেও হবে। আর যারা এখনো ফর্মটা ফিল আপ করোনি তারা তো খুবই ভালো, তারা আমার ভিডিওটা দেখে তোমরা কী করবে, ফর্মটা একদম সুন্দরভাবে ইনফরমেশনগুলো নিয়ে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করো। একদম ফর্ম ফিল আপ শুরু হয়েছে বলে একদম সঙ্গে সঙ্গে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী করতে হবে, তার সমস্ত প্রসেসটা ঠিকঠাক জানতে হবে যাতে তোমাদের চাকরিটা হয়। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা সবাই জানো যে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা ছাড়া তোমাদের একদম নাম্বারের ভিত্তিতে তো তোমাদের চাকরিটা হচ্ছে। তো যখন তোমার নাম্বারের ভিত্তিতে চাকরি হচ্ছে তখন কিন্তু তোমাদের কী করতে হবে না, সুন্দরভাবে জানতে হবে যাতে তোমাদের সেই নাম্বারটা কাজে লেগে 60% নাম্বার থাকলেও যেন তোমাদের চাকরিটা বাঁধা হয়। অনেকে 90%, 95% আছে, তাও বলছে কি যে আমাদের কিন্তু চাকরি হচ্ছে না, একটু জানান দিন আমাদের চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, তো চলো দেখে নিই। প্রথমেই বলে দিই, যখনই কী হবে তোমরা মাধ্যমিকের নাম্বারটা দেবে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কী হয় যে সেম মাধ্যমিকের নাম্বার, অনেকে দেখো বলে দিচ্ছি 60% পেয়েছে একজন, ধরো গ্রুপ এতে সেও 60%, একজন আরেকজন হচ্ছে বি, সেও 60% নাম্বার পেয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু বলে দিই তাহলে কে, দুজনেরই হয়তো মাধ্যমিকে 60% করে নাম্বার আছে, সেক্ষেত্রে তাহলে কাকে প্রেফারেন্সটা দেওয়া হবে, যে বয়সে বড় হবে। ঠিক আছে, এজ, সবার আগে দেখা হবে এজ, দুজনের মধ্যে যার বেশি বয়স হবে, ধরো সাপোজ বি এর বয়স বেশি, সেক্ষেত্রে কিন্তু বিকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখো সেকেন্ড কী বলা হবে, 1 নম্বর হলো আমাদের এজ, 2 নম্বর হচ্ছে তোমাদের কি না ক্যাটাগরি, ঠিক আছে, কাস্ট। যদি কেউ ধরো ওবিসি হয়, ধরো একজন হলো গ্রুপ বি হলো এখানে ওবিসি, কিন্তু গ্রুপ এ হচ্ছে জেনারেল, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ তোমার হচ্ছে বিকে কিন্তু দেওয়া হবে প্রেফারেন্স। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে কী হলো, কাস্ট, প্রথমে হলো এজ, 2 নম্বরে হলো তোমার কি না কাস্ট। ঠিক আছে, 3 নম্বরের ক্ষেত্রে কী হবে না, দেখো দেখা গেলো দুজনেই 60% পেয়েছে, দুজনেই ওবিসি। ঠিক আছে, দুজনেই 60% পেয়েছে, দুজনেই ওবিসি। ঠিক আছে, এবার দুজনেই ওবিসি, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখা হবে যে ফিমেল। ঠিক আছে, যদি একজন মেল হয়, ধরো এ হচ্ছে মেল আর বি হচ্ছে ফিমেল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বিকে প্রিফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় একই নাম্বার, ঠিক আছে, একই নাম্বার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একই নাম্বার, ঠিক আছে, 60% নাম্বার পেয়েছে, দুজনে একই ক্যাটাগরি, ঠিক আছে, কাস্ট ক্যাটাগরি ওবিসি, আবার দুজনেই ফিমেল, সেক্ষেত্রে দেখা হবে যে কোনজন ট্রান্সজেন্ডার আছে। ঠিক আছে, তাহলে যে ট্রান্সজেন্ডার আছে সেক্ষেত্রে কী হবে, সে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু প্রেফারেন্সটা তোমার ফেভার করে। তো এভাবেই দেখবে যে 60% পেয়েছে সে আগেই কিন্তু পরীক্ষার চান্সটা পেয়ে যায়, ঠিক আছে, চাকরির চান্সটা পেয়ে যাচ্ছে, কিন্তু যে 90% পেয়েছে সে কিন্তু ঠিকঠাক প্রেফারেন্সটা যায় না। আবার অনেক ক্ষেত্রে কী হয়, সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও তারপরেও দেখবে যে সেই চাকরিটা পাচ্ছে না, কেন কি, কারণ সে ঠিকঠাক করে
পরীক্ষা যে তোমাদের হচ্ছে যে চাকরির যে সেন্টার, সেই সেন্টার ঠিকঠাক করে সে চুজ করতে পারেনি। দেখো আমি বলে দিচ্ছি, আমাদের যেমন হচ্ছে রাজ্যের ক্ষেত্রে আমি এখানে বানাচ্ছি ভিডিওটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আমি তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পরেই দেখো আমার কাছে চলে এসছে বিভিন্ন যে সার্কেলগুলো, ঠিক আছে? সাপোজ ধরো এখানে এই যে এতগুলো সার্কেল আছে, ঠিক আছে? এখানে যে এই এতগুলো সার্কেল আছে, অনেকের ক্ষেত্রে কি থাকে, এই দূর একটা দুটো তিনটে চারটে করে মেরে দিই বাকি যা হবে বুজুম বাজুম একটা মেরে দিই দিয়ে ছেড়ে দেয়। কিন্তু না, এখানে তোমার যখন অপশান আছে, ঠিক আছে, তুমি সবগুলো অপশান চুজ করতে পারছো, তুমি কেন সিলেক্ট করবে না? ঠিক আছে, তুমি এগুলো সিলেক্ট করবে। এতে কি হয়, এমন অনেকে আছে যারা যে এমন অনেক অনেক মানে প্রত্যন্ত পোস্ট অফিস আছে যেখানে তোমার কেউ এত চুজই করে না, সেই সেন্টারটা কেউ চুজই করে না, সেগুলো খালি পড়ে থাকে। তো অনেক ক্ষেত্রে যারা বুদ্ধিমান হয় তারা কি হয়, সব কটা সেন্টার চুজ করে দেয়, একটা দুটো তিনটে চারটে করে সব কটা সেন্টার চুজ করো। তো তোমাদের এখন অপশান দিয়েছি, তোমরা কেন চুজ করবে না? তোমরা সব কটা সেন্টার চুজ করো। এতে কি হবে, এতে তোমাদের কি হবে, সাপোজ ধরো তোমাদের ঠিক আছে তোমরা পছন্দের যে জায়গা, সেই জায়গা ধরো তোমার অনেকে তো হুগলি পছন্দের জায়গা, ঠিক আছে, হুগলি সেন্টার চুজ করলো, হুগলি পছন্দের জায়গা হলো, সেখানে তো সব কিছু পেলো না। এতে যে হুগলি সেন্টারের আন্ডারে আরও যে পোস্টগুলো আছে, ঠিক আছে, আরও যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলো তো ফাঁকা পড়ে আছে, সেখানে কিন্তু তাকে দিয়ে দেবে, সে যেহেতু প্রেফারেন্সটা দিয়েছে সেক্ষেত্রে তাকে দিয়ে দেবে। এভাবে কি হয়, অনেকে যে 60% সে ধরো প্রেফারেন্সগুলো সে ধরো সবকটা প্রেফারেন্স সুন্দরভাবে দিয়ে ফিল আপ করেছে ফর্মটা। তো অনেকে কি আছে 95% নাম্বার, সে কনফিডেন্স আছে আমার দরকারই নেই, কিন্তু দেখা গেলো এক্ষেত্রে অনেকেই 95% নাম্বার পেয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেই চাকরিটা পাবে না। কিন্তু যে 60% পেয়েছে সে বুদ্ধিমানে কাজ করেছে, সে সবকটা সেন্টারকে সে প্রেফারেন্স দিয়েছে, সিলেক্ট করেছে। এক্ষেত্রে কী হবে, যখন যদি আমি যে একটা ধরো অত্যন্ত সেন্টার সেখানে কেউ সিলেক্ট করেনি, তখন এ সিলেক্ট করে তখন একে চাকরিটা দেবে, একে কিন্তু চাকরিটা দেবে না, ঠিক আছে? তো এভাবে তোমরা কীভাবে ফর্মটা সুন্দরভাবে সিলেক্ট করবে, প্রথমে কীভাবে বললাম এজ, তারপরে হচ্ছে তোমাদের প্রথমে দেখো তোমাদের বলে দিচ্ছি, প্রথমে 1 নম্বর হচ্ছে এজ, ঠিক আছে, 2 নম্বর কী হবে, 2 নম্বর হচ্ছে কাস্ট, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কাস্ট, 3 নম্বর কী হচ্ছে, 3 নম্বর হচ্ছে তোমাদের, হ্যাঁ 3 নম্বর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে তোমার সেক্স, মেল ফিমেল, ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তোমাদের ট্রান্সজেন্ডার, ঠিক আছে। এভাবে হলো। আর কি হচ্ছে তোমাদের সেন্টারগুলো, ঠিক আছে, সেন্টারগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটা সেন্টার তোমরা অবশ্যই চুজ করবে, ঠিক আছে। 5 নম্বর যেটা বলি তোমাদের, 5 নম্বর হচ্ছে তোমাদের সেন্টার, প্রত্যেকটা সেন্টার তোমরা অবশ্যই চুজ করো, তাহলে কিন্তু তোমাদের চাকরি পাক্কা বাঁধা থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সব করে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা জব প্রেফারেন্স দিয়ে 60% নাম্বার থাকলেও তোমরা কিন্তু বাড়িতে কিন্তু চাকরিটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফলো করো। আর আমার ভিডিওটি তোমাদের প্লিজ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং যদি কোনো কিছু আরও কিছু জানার থাকে তো আমার কমেন্ট বক্সে প্লিজ তোমরা কমেন্ট করো। চলো, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, বাই।